ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ চাপের মুখে পড়েছেন। নিজের একক শক্তিতে ইরানকে দমাতে ব্যর্থ হয়ে এখন মিত্রদের দুয়ারে কড়া নাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট। তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নিরাপদে পার করাতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করছেন, এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতার শতকরা ১০০% ধ্বংস করা হয়েছে। তবে তার মতে তেহরান এখনও এই জলপথে একটি বা দুটি ড্রোন পাঠাতে পারে, মাইন ফেলতে পারে অথবা কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে যারা ইরানের হরমুজ প্রণালী বন্ধের চেষ্টায় ক্ষতিগ্রস্ত, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ থাকে। ট্রাম্প একথা বললেও বাস্তব চিত্র বেশ ভিন্ন। এখন পর্যন্ত কোনো দেশই প্রকাশ্যে ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেয়নি বলে জানিয়েছে আল জাজিরা। এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য বন্ধু দেশের সঙ্গে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। এদিকে চীনা দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছে এবং স্থিতিশীল ও নির্বিঘ্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব বলে মনে করে। জাপানের কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পের আহ্বানে জাপান জাহাজ পাঠাবে না। ফ্রান্স জানিয়েছে তারাও কোনো জাহাজ পাঠাচ্ছে না। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছে, ট্রাম্পের আহ্বান সতর্কভাবে পর্যালোচনা করা হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হবে। এসব কিছুর মধ্যে তেহরান বলেছে, তারা হরমুজ প্রণালীটি অবরোধ করে রাখবে। সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহ হয়। এই প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাহাজ ও জ্বালানি অবকাঠামোর উপর হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে।